কি ব্যাপার? আপনি এভাবে পাইচারি করছেন কেন? তোমার মতো বিয়েকে বিয়ে করে আমি আমার জীবনে চরম ভুল করেছি। আপনি এসব কি বলছেন? আমরা আজকেই তো বিয়ে করলাম, আর প্রথম রাতেই আপনি আমাকে এসব কথা বলছেন? কেন বলতেছি বুঝতেছো না? তোমার বাবা কি করছে জানো? আমার বাবা? আমার বাবা আবার কি করেছে? তোমার বাবার অল্প বয়সে যে ভিডিওগুলো করছে, একদম অ্যাডাল্ট ভিডিও, সেগুলো ইন্টারনেটে আমার কাছে ধরা পড়েছে। দেখো, আমার বাবার নামে একটাও মিথ্যা কথা বলবে না, আমি এসব বিশ্বাস করি না। আমি জানতাম যে তুমি বিশ্বাস করবে না, তাই আমি প্রমাণ রেখেছি। দাঁড়াও, এই যে। আমি এটা বিশ্বাস করি না। এটা দেখে মনে হচ্ছে না যে আমার বাবার ফেসটা এখানে এডিট করে বসানো হয়েছে। আমাদের পিছনে অনেক শত্রু লেগেছে, আর শত্রুরা এটা করেছে। এটা একদম ঠিক না। আচ্ছা, বুঝতে পারছি। তুমি আমার সাথে তোমার বাবার কাছে চলো। তোমার বাবার কাছে যে যদি প্রমাণ করতে পারি যে এই ভিডিও তোমার বাবা করেছে, তাহলে কি করবে বলো? তুমি আমাকে যা শাস্তি দিবে তাই হবে। তোমার যদি ইচ্ছে করে আমাকে ছেড়ে দেওয়ার ছেড়ে দিও, আমার সাথে সংসার করতে হবে না। কিন্তু আমি জানি আমার বাবা এসব কাজ করতেই পারে না। আচ্ছা ঠিক আছে, আসো অবশ্যই। বাবা, এত রাত হয়ে গেল, ঘুমাবা না? আরে মা, ঘুম তো আসতেছে না। এতদিন তো আর বোনটা যখন বাড়িতে ছিল তখন সারাটা বাড়ি ভরা ভরা লাগতো। আজকে ও শ্বশুর বাড়ি চলে গেছে, কেমন যেন বাড়িটা একদম খালি হয়ে গেছে। ও এখানে কি করতেছে? ওর শ্বশুর বাড়ির লোকজন ওকে কেমনে বরণ করে নিছে, এইসব ভেবে না আর ঘুমটা আসতেছে না। মা, দেখতো মা কে আসছে। আচ্ছা তুমি বসো, আমি দেখছি। বাবা, আপু আর ভাই আসছে। কেউ পারে এত রাতে তোমরা? হ্যাঁ বাবা, এত রাতে আসার জন্য তুমি আমাদেরকে বাধ্য করেছো, তাই আসছি। আমি বাধ্য করেছি মানে বুঝলাম না। হ্যাঁ বাবা, আমি একদম ঠিক বলছি। আজকে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সত্যি সত্যি আমাকে উত্তরগুলো দিবে। আচ্ছা বাবা, আমি যতটুকু জানি তুমি এক সময় নাচ গান করতে খুব পছন্দ করতে। আচ্ছা, তখন কি তুমি অশৃঙ্খল ভিডিও করতে? না মানে মা, কি ব্যাপার বাবা? মানে তুমি আমতা করছো কেন? দেখো, তুমি আমাকে সত্যিটা বলো। বলবো মা, আসলে কি হলো বাবা? তুমি কি এখনো চুপ করে থাকবে? বলছো না কেন কিছু? তুমি হ্যাঁ বা না বলো। হে, দেখেছো দেখেছো, আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি। এবার তুমি তোমার বাবার বিচার করো। বাবা, তুমি এমন একটা কাজ কি করে করতে পারলে? হ্যাঁ, আমরা মানতাম যে তোমার নাচ গান করতে ভালো লাগে, এর জন্য তুমি এইসব কাজ করবে, অ্যাডাল্ট কন্টেন্ট করবে? তুমি তো ভালো ভিডিও করতে পারতে, যেগুলো নিয়ে আমরা এখন গর্ব করতে পারতাম। কিন্তু দেখো, তোমার সেই সময়ের মজার জন্য আজকে আমার সংসারটা ভেঙে যাচ্ছে। এই যে দেখো, বউ সেজে আসছি আমি তোমার কাছে, তোমার সাথে কথা বলতে। এই সময়টা তো আমার শ্বশুরবাড়িতে থাকার কথা ছিল, কিন্তু আমার ভাগ্যটা দেখো, তোমার এই কর্মকাণ্ডের কারণে আজকে আমার এখানে আসতে হলো। বা তোমার লজ্জা করছে না? তখন কি তুমি একটা বারের জন্য চিন্তা করনি? আমার তো ছোট ছোট দুইটা মেয়ে আছে, ওরা তো বড় হবে, বড় হওয়ার পর ওদেরকে বিয়ে দেব। তখন ওদের শ্বশুর বাড়ির লোকজন যখন জিজ্ঞেস করবে, তখন আমি কি বলবো? আমার মেয়ের কি মান সম্মান থাকবে? একটা বার এগুলো চিন্তা করনি? তুমি কি করে পারলে বাবা এইসব কাজ করতে? আসলে মা, কি বলছি বলবো জামাই বাবাজি, ভুলটা কিন্তু আমার হয়েছে। তো আমার এই ভুলের জন্য আমার এই মামুর ওই মেয়েটাকে তুমি কষ্ট দিও না। ওর মায়ের মৃত্যুর পর আমি ছিলাম ওর মা, আমি ছিলাম ওর বাবা। ওকে আমি কুলে তুলে করে মানুষ করেছি। যতটুকু আমি জানি, আমার মেয়েটা খুবই বুদ্ধিমতী, খুবই লক্ষ্মী একটা মেয়ে। তোমার সংসারটাকে সে উজ্জ্বল করে দিবে বাবা। আমার এই ভুলের জন্য আমার মেয়েটাকে তুমি কষ্ট দিও না প্লিজ। আমি আমি বাবা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি ওকে মাফ করে দাও। আর আবার মেয়েটার প্রতি তুমি কোনো প্রকার অন্যায় করো না বাবা, অভিযোগ করো না প্লিজ। ঠিক আছে,
আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আমার আর কিছু বলার নেই। তবে একটা কথা মনে রাখবেন, আমরা সবাই যে যাই করি না কেন, অল্প বয়সে আমাদের করা ভুলগুলো ভবিষ্যতে যেন আমাদের কাটা হয়ে না দাঁড়ায়। একসময় সে বুড়ো হবে, তার এইগুলো কি ব্যাড এফেক্ট আসবে, ওইভাবেই ভালো কাজ করা উচিত।